প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সদয় অবগতি এবং আমি দিনাজপুরবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে দিনাজপুর জেলা আর একটা মুক্তমান আতঙ্কের নাম হচ্ছে মুসা এবং তার সহযোগীরা। আপনারা জানেন যে তারা বিভিন্ন সময় তার কিছু নারী সহকর্মী বা বন্ধু দিয়ে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে তারা বিভিন্নভাবে ট্রাপ করে এবং ট্রাপ করে তাদেরকে বিভিন্ন জায়গায় কনফাইন করে তাদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা পয়সা সম্পদ তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এটা ছিল তার একটা বড় অপরাধ, দীর্ঘদিন ধরে সে এটা করছে এবং সেই অপরাধ কাণ্ড করতে গিয়ে বিভিন্ন সময় ধারালো অস্ত্র, অনেক ধরনের লেথাল ওয়েপন দিয়ে কিন্তু বিভিন্ন সময় আমাদের ভুক্তভোগীদেরকে তারা আহত করেছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত 23 তারিখে আপনারা জানেন যে গত মাসের 23 তারিখেই দুইটা ছেলে, একটা হেমন্ত এবং ধনঞ্জয় রায় নামে দুই ব্যক্তিকে তারা এরকম রাস্তা থেকে ধরে নিয়ে যায় এবং তাদের বাড়িতে তারা আটকে রাখে এবং তার পরিবারকে, সেই ভিকটিমের পরিবারকে তারা এক্সটর্শন হিসেবে টাকা দাবি করে। তো সেইটার সংবাদ পেয়ে পুলিশ সাথে সাথে ভিকটিম দুইটাকে উদ্ধার করে এবং ওই সময় এই মুসার বড় ভাই শাহজাহানকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা পুলিশ সফলতার সাথে সেই অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামি গ্রেপ্তার করি। আপনারা জানেন সেই মামলায় কিন্তু আমরা সেই ঘটনায় বা সেই অভিযানে কিন্তু আমরা প্রচুর দেশীয় অস্ত্র তার বাড়ি থেকে উদ্ধার করি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই মামলা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছিলাম এবং এই মুসাকে ধরার জন্য আমরা আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রেখেছিলাম। এটারই সফলতা হিসেবে গত রাতে প্রায় রাত 3টার দিকে আমরা এই মুসাকে এবং তার নারী সহযোগী আয়েশা সহ মুসাকে আমরা সাতেশ্বরী স্কুলের 19 নামক একটা ভবন থেকে তাকে গ্রেপ্তার করি এবং তাকে, আপনারা জানেন যে এই মুসার নামে ইতোমধ্যে আরও 24টি মামলা পেন্ডিং রয়েছে, অনেক ওয়ারেন্ট রয়েছে তার নামে। তো আমরা এটা, আপনারা জানেন যে সে আসলে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী এবং তার একটা গ্যাং আছে। এই সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় ওত পেতে থাকে এবং সজ্জন ব্যক্তি, ব্যবসায়ী, সাধারণ মানুষ যাদেরকে মনে হয় যে সহজে তাদের কাছ থেকে টাকা আদায় করা সম্ভব, এইসব মানুষকে মানে তারা জিম্মি করে এবং নগদ টাকা, বিকাশ বা যে কোনো মাধ্যমে তারা কিন্তু টাকা দিয়ে দেয় এবং যদি কারো মোটরসাইকেল থাকে সেই মোটরসাইকেলও তারা একরকম ছিনিয়ে নেয়। তো এই ধরনের অপরাধ আমরা থামানোর চেষ্টা করছি। এর আরও একটা সদস্য আছে, ওর কাউন্টার পার্ট, তাকেও আমরা গ্রেপ্তার করে ফেলবো। ওর কাছ থেকে গত রাতে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি। এই তথ্যগুলোকে আমরা যাচাই বাছাই করে এর সাথে জড়িত আরও যে সকল ব্যক্তি আছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকেও আইনামতের আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু